প্রথম তামরিনের মধ্যে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো থেকে আমরা হরফে আতফ এবং মাতুফ তারপরে মাতুফ আলাই আমরা বের করব। এর আগে আমাদেরকে জানা থাকতে হবে একটা বাক্যের মধ্যে প্রথমে মাতুফ আলাই থাকে, এরপরে হরফে আতফ থাকে, এরপরে মাতুফ থাকে। সুতরাং সে অনুযায়ী আমরা বাক্য থেকে বের করব। যেমন দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। এখানে দেখুন যে ওয়া হচ্ছে ওয়া হরফে আতফ, এর আগে আল হিকমা যেটি আছে সেটি হলো মাতুফ আলাই, আর আল মাউইযাতি যেটি আছে সেটি হলো মাতুফ। এখানে দেখতে পাচ্ছেন হিকমাতের মধ্যে যে এরাব, মাউইযাতির মধ্যেও সেই এরাব, কারণ মাতুফ আলাই যে এরাব মাতুফের সেই এরাব হয়ে থাকে। তাই এখানে বিল হিকমাতির মধ্যে তার নিচে জের হয়েছে, ওয়াল মাউইযাতি এর মধ্যেও জের হয়েছে। 2 নম্বর, ক্বালা তাআলা কুল ইয়াজমাউ বাইনানা রাব্বুনা সুম্মা ইফতাহু বাইনানা বিল হাক্কি। এর মধ্যে ইয়াজমাউ এটি হচ্ছে মাতুফ আলাই, তারপরে সুম্মা হচ্ছে হরফে আতফ, ইফতাহু এটি হচ্ছে মাতুফ, আর সুম্মা এটি তারাখি, অর্থাৎ কোনো জিনিস ক্রম দ্বারা বোঝাবে এবং পাশাপাশি দেরিতে, মানে দেরিতে বোঝানোর জন্য, সময় নিয়ে কোনো কিছু বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে, সেটি হলো সুম্মার কাজ। তাহলে এখানে ইয়াজমাউ হচ্ছে মাতুফ আলাই, সুম্মা হচ্ছে হরফে আতফ, ইফতাহু হচ্ছে মাতুফ। 3 নম্বর, ইয়ারকাউল ইমামু ফাল মামুম। যে এখানে দেখুন ইমাম রুকু করে অতঃপর মুক্তাদি রুকু করে। তো এখানে ফা যেটা আছে, ফাটা হরফে আতফ, তো এখানে ফাটা ধারাবাহিকতা বোঝানোর জন্য ব্যবহার হয়েছে, ক্রম দ্বারা বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। অর্থাৎ ইমাম রুকু করে, তারপর কারা রুকু করে, মুক্তাদি রুকু করে, স্বাভাবিক এই যে একটা ক্রম দ্বারা সেটা বোঝানোর জন্য এখানে ব্যবহার হয়েছে। তাই এখানে আসুন, ফা হচ্ছে হরফে আতফ, তার আগে আল ইমামু যেটি আছে সেটি হচ্ছে মাতুফ আলাই, এরপরে ফা হরফে আতফের পরে যে আল মামুমু আছে সেটি হচ্ছে মাতুফ। এই মাতুফ আলাইয়ের উপর আতফ। তো এখানে দেখুন আল ইমামুর মধ্যে যে এরাব, আল মামুর মধ্যেও কি সেই এরাব। তাহলে আমাদের এই বাক্যগুলো থেকে মেইন বের করতে হচ্ছে মাতুফ আলাই, হরফে আতফ এবং কি মাতুফ। 4, আল আমালুল মুনাজ্জামু ইয়াবদাউ বিত্তাখতিতি সুম্মা তানফিজি। এর মধ্যে দেখুন আল আমালুল মুনাজ্জামু ইয়াবদাউ বিত্তাখতিত সুম্মা তানফিজ। এই বাক্যের মধ্যে সুম্মা যেটি আছে সেটি হলো হরফে আতফ, এবং তার আগে যে তাখতিত শব্দ আছে এটি হচ্ছে মাতুফ আলাই। আর সুম্মা শব্দের পরে যে শব্দটি আছে সেটি হচ্ছে মাতুফ, কারণ স্বাভাবিকভাবে নিয়ম নীতি অনুযায়ী হরফে আতফের আগে একটা মাতুফ আলাই হয়ে থাকে, তারপরে একটা মাতুফ হয়ে থাকে, আর মাঝখানে একটা হরফে আতফ। সুতরাং আত তাখতিত এখানে মাতুফ আলাই, সুম্মা হরফে আতফ, আত তানফিজি মাতুফ হয়েছে, এবং মাতুফ আলাই যে এরাব হয়ে থাকে মাতুফের হুবহু একই এরাব হয়ে থাকে। তাই এখানে আত তাখতিত এর নিচে জের হয়েছে, আত তানফিজির নিচেও কি হয়েছে, জের হয়েছে। ভাই এই মুহূর্তে কে যুক্ত হয়েছেন আমাদের সাথে জানাবেন একটু। এই মুহূর্তে আমাদের সাথে কে যুক্ত হয়েছেন? আচ্ছা, আমরা 5 নম্বর বাক্য বলি, শরিবনাল কাহওয়াতা ফাশায়া। আমরা কফি আমরা কি করেছি, পান করেছি, অতঃপর চা পান করেছি। এখানে ফা হচ্ছে হরফে আতফ, তার আগে কাহওয়া যেটা আছে সেটি হলো মাতুফ আলাই, এবং হরফে আতফ ফা এরপরে যে আশায়া আছে সেটি হলো মাতুফ। তো আল কাহওয়াতের মধ্যে যে এরাব দেখতে হচ্ছেন, আশায়ার মধ্যেও সেম এরাব আমরা দেখতে পাচ্ছি। আল কাহওয়াতের মধ্যে নসব আছে, সুতরাং আশায়ার মধ্যেও কি হবে, নসব হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে ফাটা ক্রম দ্বারা বোঝানোর জন্য এসেছে, অর্থাৎ আমরা কফি পান করেছি অতঃপর আমরা চা পান করেছি, এখানে ক্রম দ্বারা বোঝানোর জন্য ফাটা আসছে। তাহলে আমরা এখানে মেইন যে তামরিনের মধ্যে যে জিনিসটা বের করতে বলা হয়েছে সেটি হলো হরফে আতফ, মাতুফ এবং মাতুফ আলাই। তাহলে মাতুফ আলাই হচ্ছে আল কাহওয়া, ফা হচ্ছে হরফে আতফ, আর শায়া হচ্ছে কি মাতুফ। আশা করি বুঝতে পেরেছেন।